জাদুর সিক্রেট মশলার রহস্য আজকে ফাঁস করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেকে বলে না এটা আমার সিক্রেট মশলা, মানে মাংস রান্নার শেষের দিকে দেয়। আসলে সিক্রেট বলতে কোনো কিছুই নেই, এটা আমি রান্নার শেষে দিব এবং বলে দিব আসলে এটা কি দিয়ে কি মশলা বানানো হয়। আজকে আমি রান্না করব পাখনার কিছু অংশ এবং বুকের কিছু অংশ। এই যে দেখেন, আমি এখানে 800 গ্রামের মতো হচ্ছে পাখনার অংশ ছিল, তা আমি এখান থেকে অর্ধেক নিয়ে নিব আর বুকের অংশ নিয়ে নিব। এটা মিলাই আমি রান্না করব আজকে মুরগির মাংস। এবং মুরগি, এটা হচ্ছে ফার্মের মুরগি। এই ফার্মের মুরগি কিভাবে রান্না করলে সব থেকে বেশি মজা হয় এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। সিক্রেট বলতে আসলে কিছু হয় না, এটা একটা কৌশল মাত্র। আমি এই যে দেখেন বুকের অংশ এখানে আছে 6 টুকরা, তো 3 টুকরা মাংস আমি নিয়ে নিব, এর সাথে পাখনার সাথে মিলাই রান্না করব। এটা আমার মেয়ে খাবে, ও তো আর পাখনার অংশগুলা খেতে পারবে না। তো আমি মাংসটা কেটে নিব। ফার্মের মুরগি আমার কখনোই তেমন পছন্দ ছিল না। যখন আমি এভাবে রান্না করে খাওয়া শিখলাম তখন থেকে ফার্মের মুরগি আমার ভীষণ ভালো লাগে। মানে মাঝে মাঝেই আমার মন চায় যে এভাবে রান্না করে আমি খাই। পাখনাগুলা দেখেন এমন ছোট, মানে 2টা করলে ছোট হয়ে যায়, একটা করলে আবার একটু বড় হয়ে যায়, মানে কোনো সাইজ নাই পাখনাগুলার। এজন্য কয়েকটা টুকরা করলাম আর বাকি কয়েকটা টুকরা আস্তই রেখে দিছি। এরপর পেঁয়াজ কেটে নিব, মাংসটা ভালো করে ধুয়ে নিব। আসলে রান্নার মধ্যে সিক্রেট বলতে কোনো মশলা নেই, রান্নাটা হচ্ছে একটা কৌশল, আর কৌশল অবলম্বন করে রান্না করলে এটা খেতে অবশ্যই মজা হবে। পেঁয়াজ কেটে নিব, একটা পেঁয়াজ দিলেই হয়ে যাবে, কারণ ইন্ডিয়ান পেঁয়াজ তো অনেক বড় বড় পেঁয়াজ। চলুন পেঁয়াজটা কেটে নিই কুচো কুচো করে। একটা পেঁয়াজ দিলে হবে। এখন আমরা চুলায় চলে যাব, তেল দিব বেশি করে। যে কোনো মাংসের জন্য আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়াটা উত্তম। আমি পেঁয়াজটা দিয়ে দিব, এটা ভালো করে ভেজে নিব। পেঁয়াজের সাথে আমি অবশ্যই লবণ দিয়ে দিই, কারণ তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। আপনারা পেঁয়াজের সাথে লবণ দিয়ে দেখেন, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, কারণ লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি তেজপাতা, এলাচি এবং দারুচিনি এগুলা সব দিয়ে দিব, পেঁয়াজের সাথেই দিয়ে দিব। এগুলা ভাজা ভাজা হবে, চুলায় পেঁয়াজটা ভাজা হতে থাকুক। এদিকে চলুন আমরা মাংসটা ধুয়ে নিই। যে কোনো মাংস 3-4 বার ভালো করে ধুয়ে নেবেন। আমি ভালো করে ধুয়ে পানিটা চিপড়াই নিব। আমি এত সময় ধরে দেখাইনি, কিন্তু আমি প্রত্যেকটা মাংসের পিস আলাদা আলাদা করে ভালো করে ধুয়ে নিছি, কারণ যে কোনো খাবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুব বেশি জরুরি। আমাদের মাংসটা ধুয়ে গেছে, আমরা এটা দিয়ে ছেঁকে নিব, কারণ মাংসের পানি থাকার আমাদের কোনো দরকার নেই। পেঁয়াজটা দেখেন আমাদের ব্রাউন কালার হয়ে গেছে, পানি দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, শুকনা মরিচ দিব। আমি কিন্তু মাংসের মধ্যে কোনো কাঁচা মরিচ দিইনি, আমি শুকনা মরিচই দিছি। এটা হচ্ছে জিরা দিয়ে দিব। দেখেন আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবং আদা রসুন একসাথে পেস্ট করা, এটা আমি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিছি এবং আমি যে মাংসটা ছেঁকে রেখেছিলাম ওই মাংসটাই এখন ঢেলে দিলাম। আসলে ফার্মের মুরগির মধ্যে আমি কোনো পানি দিব না, মাংসটা এই ফার্মের মুরগির মধ্যেই কিন্তু পানি থাকে। তবে অবশ্যই এটা মনে রাখতে হবে, চুলার জাল বাড়ানো যাবে না, আর অবশ্যই ঢেকে দিবেন। ঢেকে আস্তে আস্তে জাল দিতে থাকবেন, আর ঢাকনাটা সরিয়ে কিছুক্ষণ পর পর নাড়া দিতে থাকবেন, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। এই যে দেখেন আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর নাড়া দিচ্ছিলাম। এমনিতেই কত পানি উঠছে, এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমার মাংসটা ভোনা ভোনা হবে। মাংসে আমি ঝোল রাখবো না। এই যে যে মশলাটা দেখতেছেন এটাই সে সিক্রেট মশলা। এটা কি দিয়ে বানানো জানেন? এলাচি আর দারুচিনি এটা ভেজে গুঁড়া করে এই মশলাটা বানানো। এই মশলাই সবাই রান্নার শেষের দিকে দেয়, শেষের দিকে দিয়ে 2-1টা বলক দিয়ে মাংসটা নামিয়ে ফেলে। এই মশলাটা দেওয়ার পর মাংসের স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। এটাকেই অনেকেই বলে আমার সিক্রেট মশলা, আমার সিক্রেট মশলা। আসলে এটাই হচ্ছে সেই মশলা, মানে আপনি এলাচি আর দারচিনি ভেজে গুঁড়া করে মাংসের শেষের দিকে দিয়ে দিবেন। আমার কিন্তু রান্না করা শেষ। মাংসের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে।